যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বলবো। এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা আইনটি সবাই কনফারেন্স রুমে চলে আসেন। কাজ ভেন্ডর দ্বারা পরিচালিত হয়, হ্যাঁ, এবং সেই ভেন্ডর একজন নির্দিষ্ট মানুষের আত্মীয় স্বজন কাছাকাছি বা বন্ধু বান্ধব দিয়ে করানো হয় ভেন্ডর প্রতিষ্ঠান দিয়ে, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, নিম্নমানের ল্যাপটপ সরবরাহ করা হয়। আমরা মাঠ পর্যায়ে থেকে শুধু চেয়ে চেয়ে দেখি। হ্যাঁ, এখানে আমাদের সিনিয়র স্যাররা রয়েছেন, আসলে অনেক সময় তাদেরও হাত পা বাড়ে। আমি সরাসরি আমার সাথে আমরা একদম অফিসিয়ালি আপনারা আপনাদের বক্তব্যগুলো লিখিতভাবে তৈরি করে ফেলবেন এবং একটা কাঠামোগত পরিবর্তন কি হতে পারে, আপনারা কি চাচ্ছেন সেটা সুস্পষ্ট গণমাধ্যমকে গলা চেপে ধরার একটা ব্যবস্থা করা হয়েছিল বিগত সময়গুলোতে, এই বিষয়ে একটু কি বলবেন? আমরা আজকে এটি কিন্তু আমাদের প্রাথমিক যে আলোচনা সেখানে আমরা এটি করেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি নতুন হয়েছে সেটি পরিবর্তন হয়ে যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বলবো। এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা আইনটি নিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই স্যার, সেটা হচ্ছে আমাদের আইসিডিকাটা বাস্তবায়ন করার জন্য অলমোস্ট 90% কাজ শেষ হয়েছে, যেটা পিএমওতে দীর্ঘদিন আটকায় ছিল। আমরা কি স্যার এটা আগামীতে এটাকে প্রসেস আপডেট করতে পারবো কিনা, আগাতে পারবো কিনা স্যার? আমি তো মাত্র এসেছি, এই বিষয়ে আমি এখনো অবহিত নই। এটা না হলে আমরা সার্বিকভাবে কথাবার্তা আমাদের হচ্ছে, তখন আমরা আপনাদের সকল পক্ষের কথা শুনে সামনে আগায় না অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, আর আমাদেরও শর্টকাট রাস্তা ছিল, আমরা অনেস্ট আসছি, সেই কথা আমরা চাই নাই। তো আমাদেরকে যেন এই সুযোগগুলো এখন সহযোগিতা রাখার, আস্থা রাখার অনুরোধ রইল, আহ্বান রইল।